আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, আন্তর্জাতিকভাবে যে নানা ঘটনা ঘটে থাকে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জড়িয়ে পড়ে। এই জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হলো বিশ্বের ক্ষমতাসীন যেসব স্বৈরশাসক রয়েছে, সেই স্বৈরশাসকরা এই সমস্ত ঘটনার মধ্য থেকে তারা রসদ যোগায় এবং নিজেদের ক্ষমতা কিভাবে পাকাপোক্ত করতে হবে সেই বিষয়টিও কিন্তু তারা ভাবতে থাকে এবং অবশেষে স্বৈরাচার সরকারগুলো নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়। দেখুন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানও কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা এবং ডামাডোলের মধ্য দিয়ে ক্ষমতায় রয়েছেন দীর্ঘদিন। সেই দেশটির বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু তাকে স্বৈরাচারের তকমা দেওয়া হয়েছে এবং তিনি আসলেই কি স্বৈরাচারী তিনি কি আসলেই স্বৈরাচারী শাসক? তবে কিভাবে তার ক্ষমতা দীর্ঘায়িত করলেন এ নিয়ে কিন্তু প্রশ্ন আছে, মানুষ জানতে চায়। আসুন আমরা জেনে আসি যে একজন বিশ্লেষক তিনি বলছেন যে কিভাবে এরদোগান তার ক্ষমতা ধরে রেখেছেন। সাবানজি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং ইস্তাম্বুল পলিসি সেন্টারের পরিচালক সেনেম আইদিন দুজগিট এই দুজগিট বলছেন যে তুরস্কেও কিন্তু স্বৈরাচার শাসন অর্থাৎ স্বৈরাচারের মতো টিকে থাকার নজির রয়েছে, যেটা এরদোগান করছেন। এখন তিনি আসলে কিভাবে দেখছেন বিষয়টি, যে তুরস্কেও একই রকম ঘটনা ঘটছে। 2023 সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এরদোগান ইউক্রেন যুদ্ধ নিয়ে তার ব্যক্তিগত কূটনীতিকে জোর দিয়ে প্রচার করছেন। তিনি বিশেষ করে কৃষ্ণ সাগরের শস্য রপ্তানি চুক্তি দেখিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। এরদোগান নিজেকে একমাত্র নেতা হিসেবে দেখাচ্ছেন যিনি তুরস্ককে যুদ্ধের বাইরে রেখে একই সময়ে তার বৈশ্বিক প্রভাব বাড়াতে পারেন। সরকারপন্থী গণমাধ্যম সতর্ক করে বলছে যে বিরোধীরা জিতলে তুরস্ক পুরোপুরি পশ্চিমাদের যুদ্ধ চেষ্টার সঙ্গে একাত্ম হয়ে যাবে। সর্বশেষ গত নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এরদোগানের জন্য সিদ্ধান্তে আসতে দ্বিতীয় দফা ভোটের দরকার হয়েছিল, তবে শেষ পর্যন্ত এরদোগানই জয়ী হয়েছিলেন। রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণের পর হাঙ্গেরি এবং তুরস্কে যে রাজনৈতিক ঘটনা ঘটে গেছে, সেখান থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হলো আন্তর্জাতিক সংকট সবসময়, দুজগিট বলছেন, আন্তর্জাতিক সংকট সবসময় স্বৈরশাসনের দুর্বলতা প্রকাশ করে না, বরং তা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার সুযোগ তৈরি করে দেয়।